নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন একটি আপডেট দিতে চলেছি এই ভিডিওতে। তো এখন যে আপডেটটি দিতে চলেছি, আজকেই কিন্তু 32,000 চাকরি বাতিল মামলা মেনশন হতে চলেছে ডিভিশন বেঞ্চে। তো আপনারা জানেন, বিচারপতি রাজাশেখর মান্থা, তার হাত ধরেই কিন্তু বহু চাকরি প্রার্থী ইতিমধ্যে কিন্তু প্রাথমিকে শিক্ষক হিসেবে যোগদান করে ফেলেছেন তার একটি মাত্র রায়ে। তো বিচারপতি রাজাশেখর মান্থায় 32,000 মামলায় কি পদক্ষেপ নিতে চলেছেন তার বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকছে। তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি দেখে নিই। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন যে বিচারপতি হরিশ টন্ডন স্যার, তিনি ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে চলে যাচ্ছেন এবং আজকে থেকেই কিন্তু কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার চেঞ্জ হচ্ছে এবং বিচারপতি হরিশ টন্ডন স্যারের জায়গায় এখানে কিন্তু আসলেন রাজাশেখর মান্থা স্যার। তো সেই মামলাতেই নতুন করে কিন্তু মোড় ঘুরতে চলেছে কলকাতা হাইকোর্টে, কেননা এই 32,000 মামলার গুরুত্ব ভীষণ আপনারা জানেন, যেটাকে ঘিরে কিন্তু অনেকজনের ভবিষ্যৎ, কয়েক হাজার ইন সার্ভিস টিচারের ভবিষ্যৎ লুক্কে রয়েছে এবং কয়েক হাজার বঞ্চিত ক্যান্ডিডেটদের কিন্তু ভবিষ্যৎ লুক্কে রয়েছে। কেননা 32,000 মামলা যদি এই যে চাকরি বাতিল করে রেখেছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, তার সাথে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, তো সেই অনুযায়ী যদি চাকরি বাতিল হয় তাহলে কিন্তু জেনারেলদের মধ্যে থেকে বহু চাকরি প্রার্থী ছাঁটাই হয়ে যাবে কাট অফের কারণে, লো কাট অফ যাদের রয়েছে। আর এই জায়গায় কিন্তু বহু বঞ্চিত ক্যান্ডিডেট তারা কিন্তু চাকরি পাবে। তো আজকের এই মামলা মেনশন হতে চলেছে, এটা কিন্তু একটা বড় আপডেট। পিটিশনারদের আইনজীবীরা কিন্তু মামলাটিকে মেনশন করাতে চলেছেন এবং খুব শীঘ্রই এই মামলা নিষ্পত্তি হবে বলেই কিন্তু এখনও পর্যন্ত যা আপডেট। এবং আমরা দেখেছি 2009-এর ক্ষেত্রে বিচারপতি রাজাশেখর মান্থা স্যার, তিনি পরিষ্কারভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিপক্ষে নির্দেশ দিয়েছেন এবং পর্ষদের যে দুর্নীতি তার এগেনস্টে কিন্তু নিয়োগের নির্দেশ দিয়েছেন, আপনারা দেখেছেন, এবং সেই অনুযায়ী কিন্তু নিয়োগও হয়ে গেছে। তো এইরকমই কিন্তু 32,000-এর ক্ষেত্রেও ঠিক কী রায় আসতে চলেছে, নতুন কিছু আসবে এটাই আশা করা যায়। তো দেখা যাক, আজকের দিনটি গেলে কিন্তু আশা করি বোঝা যাবে। আজকে বিচারপতি রাজাশেখর মান্থা স্যারের প্রথম দিন এই নতুন ডিভিশন বেঞ্চে। তো এই 32,000 মামলায় ঠিক কী মনোভাব বা কী চিন্তাভাবনা রাখেন বা কী নির্দেশ দেন সেটাই কিন্তু আমরা দেখব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এই ধরনের আপডেট, খবরাখবর সবার আগে সবার পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ।